বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। صدق الله العظيم। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরা আত-তাওবা 38 এবং 39 দুইটি আয়াত তিলাওয়াত করেছি। আলোচনা করব 4টি আয়াত। আমরা এই 4টি আয়াতের উপরে সংক্ষিপ্ত পরিচয়ে শিক্ষামূলক কিছু কথা বলার জন্য যেন তৌফিক আল্লাহ পাক দান করেন। সকালে বলুন আমিন। আমার ভাইরা, সূরার নাম সূরা আত-তাওবা। এই সূরার কিন্তু আসলে দুইটা নাম আছে। এই সূরার নাম কয়টা? দুইটা। সবাই জবাব দেবেন, সূরার নাম কয়টা? দুইটা। একটা হলো বারআ। বারআ মানে সম্পর্ক ছেদের ঘোষণা। এখানে এই সূরার প্রথমে মুশরিকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছেন। প্রথম শব্দটি বারআতুন, ওখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা বারআ। আর আরেকটা নাম হলো সূরা আত-তাওবা। এই সূরায় 3 জন সাহাবীর তওবা কবুলের ঘটনা বর্ণনা করা হয়েছে। ওখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আত-তাওবা। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। গোটা সূরাটাই মাদানী, তবে শেষ দুইটি আয়াতের ব্যাপারে মত পার্থক্য আছে, যে শেষ দুইটি আয়াত হয়তো বা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা 119, রুকু সংখ্যা 16, শব্দ সংখ্যা 2467, অক্ষর সংখ্যা হলো 10,000। আর এই সূরাটি 3টি ভাষণের সমষ্টি। 3টি ভাষণে নাজিল হয়েছে সূরা আত-তাওবা। আর এই 3টি ভাষণের শুধুমাত্র সংক্ষিপ্ত পরিচয়টা আমি আপনাদের সামনে বলে দেব। সূরা আত-তাওবা 3টি ভাষণের সমষ্টি, 129টি আয়াত 3 ভাষণে সমাপ্ত। প্রথম ভাষণটা হচ্ছে প্রথম রুকু থেকে পঞ্চম রুকুর শেষ পর্যন্ত নবম হিজরির জিলকদ মাস বা তার পাশাপাশি সময়ে অবতীর্ণ হয়েছে। দ্বিতীয় ভাষণ ষষ্ঠ রুকুর শুরু হতে, মানে এই যে আমরা যা তিলাওয়াত করেছি এইগুলি, ষষ্ঠ রুকুর শুরু হতে নবম রুকুর শেষ পর্যন্ত নবম হিজরির রজব মাস বা তার কিছু আগে তাবুক যুদ্ধের প্রস্তুতিকালে এই আয়াতগুলি নাজিল হয়েছে। আর তৃতীয় ভাষণ হচ্ছে দশম রুকু হতে সূরার শেষ পর্যন্ত, এই অংশগুলি তাবুক যুদ্ধের পরে অবতীর্ণ হয়েছে। তার মানে এই সূরার ভিতরে তাবুক যুদ্ধের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এখন আমরা যে আয়াত তিলাওয়াত করেছি এটা হলো তাবুক যুদ্ধের প্রস্তুতিকালে অবতীর্ণ আয়াত সমূহের ভিতরে অন্তর্গত। আমার ভাইরা, বদরের যুদ্ধে বিশাল ঘোষণা, বিশাল সৈন্যবাহিনী নিয়ে বিশ্বনবী বদরের ময়দানে যাননি। ছোট্ট ঘোষণা, 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে বিশ্বনবী হাজির হলেন। এরপরে
উহুদের ময়দানে মক্কার কুরাইশেরা জয়লাভ করতে পারেনি। খন্দকের ময়দানে তারা পরাজিত হয়েছে, নাস্তানাবুদ হয়ে বিদায় হয়েছে। মুসলমানদের এই শক্তিমত্তা দিন দিন বেড়েছে। এই অবস্থা দেখে রোম সম্রাটও মুসলমানদেরকে নিঃশেষ করার পরিকল্পনা করেছে। মুতার ময়দানে মাত্র 3000 সৈন্যের কাছে 1 লক্ষ সৈন্য পরাজিত হয়েছে। মুতার যুদ্ধের ঘটনা আপনারা কিন্তু অনেকে শুনেছেন, আমি যুদ্ধের ঘটনার দিকে যাব না। মুতার যুদ্ধে মুসলমান সৈন্যের সংখ্যা ছিল কয় হাজার? সবাই বলেন। 3000। হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শহীদ হয়েছেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শহীদ হয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শহীদ হয়েছেন। বুখারী শরীফের কিতাবুল মাগাজির হাদিসের ভিতরে এই বিষয়গুলি ফুটে উঠেছে। তো সম্মানিত ভাইরা, 1 লক্ষ রোমান সৈন্য মাত্র 3000 মুসলিম সৈন্যের কাছে পরাজিত হয়েছে। 313 জন মুসলমান বাহিনীর কাছে 1000-এর বিশাল মক্কার বাহিনী নাস্তানাবুদ হয়ে বিদায় হয়েছিল। তার মানে সংখ্যা কার কত বেশি এই হিসাব করে মুসলমানদের জয় পরাজয় হয় না। যেটা বলেন ঠিক না ঠিক? সংখ্যার উপরে নির্ভর করে না ঈমান আর আল্লাহর সাহায্য। ছোট্ট বাহিনীকে বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীতে অসংখ্য বিশাল বিশাল বাহিনীকে ছোট বাহিনী দিয়া আল্লাহ পাক পরাজিত করেছেন, ছোট বাহিনীকে বিজয় দান করেছেন। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম, উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম। আমার ভাইয়েরা, মুতার ময়দানে মুসলমান সংখ্যা কম, তাবুক অভিযানে মুসলমান সংখ্যা কম, কিন্তু মুসলমানদের বিজয় দান করেছেন কে? আমার ভাইয়েরা, বাংলাদেশের অনেক নেতা মঞ্চে দাঁড়িয়ে কয় আমরা 90% লোক আমাদের পক্ষে। ঠিক নেবে ঠিক? ইসলামী আন্দোলনের পক্ষে এত বেশি লোক নাই, কিন্তু আল্লাহ যদি মনে করেন বাংলাদেশ বাংলাদেশ পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামপন্থীদের হাতে তুলে দেবেন, তাহলে যতই হুঙ্কার দাও আর ষড়যন্ত্র পরিকল্পনা করো, ক্ষমতায় যাওয়ার ঠেকানো তোমাদের ক্ষমতা, এই ক্ষমতা আল্লাহ পাক দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ কাকে ক্ষমতায় দেবেন আর কাকে ক্ষমতা থেকে নামাবেন পরিকল্পনা থাকে কার কাছে? আল্লাহ যাকে ইচ্ছা করেন ক্ষমতায় দেন, যাকে ইচ্ছা করে কান ধরে ক্ষমতা থেকে নামিয়ে দেন। এই জন্য সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ তুমি হচ্ছ ক্ষমতার মালিক, যার ইচ্ছা করো ক্ষমতা দান করো, যার কাছ থেকে ইচ্ছা করো ক্ষমতা কেড়ে নাও, যার ইচ্ছা সম্মানিত করো, যার ইচ্ছা অপমানিত করো। এই ক্ষমতা 1500 বছর আগে আল্লাহর ছিল, 1500 বছর পরে সে আল্লাহর ক্ষমতা এখন মনে হয় আর নাই। জোরে বলেন আছে না নাই? ফেরাউনের মতন বিশাল প্রতাপশালী শাসককে সাগরের পানিতে ডুবাই আল্লাহ পাক বিদায় করেছিলেন। ঠিক নেবে ঠিক? নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়া জুতা পিটা করে বিদায় করেছিলেন কে? আল্লাহ পাক 9 বছরের রাজাকে 10 বছরের সাজার ব্যবস্থা করেছিলেন কে? আল্লাহ। যারা পরিকল্পনা করত আর মঞ্চে দাঁড়ায়া বলতো 41 সাল পর্যন্ত আমরা রাষ্ট্র পরিচালনা করব, ঠিক না বেঠিক? কোন জায়গায় তারা?
মামারা দিল্লি আগে মামার বাড়ি দিল্লি গিয়া হাজির জোরে বাড়েন ঠিক কিনা? তুমি যতই 41 সাল করো 24 সালে আল্লাহ পাক বোল্ড আউট করে দিয়েছেন। তার মানে তুমি পরিকল্পনা করে লাভ নাই, আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হবে। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কান ধরে নামায়া দেন আর কেড়ে নেন। এই জন্য আমরা ক্ষমতায় চলে গেছি, এই রকমের দিবা স্বপ্ন দেখা মোটেও উচিত না, কোন দলের পক্ষে উচিত না। কারণ আল্লাহ যাকে ক্ষমতায় বসাবেন সে ক্ষমতায় যাবে, যেভাবেই হোক সে ক্ষমতায় যাবে। কল্পনাও কেউ করেনি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান হবে, কেউ কল্পনা করেছেন? কিন্তু আল্লাহ তাকে বানিয়েছে। তার মানে আল্লাহর পরিকল্পনা বুঝার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একজন ব্যবসায়ী বিশ্বনবীর কাছে খবর দিল তাবুকের ময়দানে রোম সম্রাট 2 লক্ষ সৈন্য সমাবেশ ঘটানোর পরিকল্পনা করতেছে। 2 লক্ষ সৈন্য সমাবেশ ঘটাবে, পরবর্তীতে আরো 1 লক্ষ যোগ দিয়া 3 লক্ষ সৈন্য তাবুকের ময়দানে হাজির করতেছে। তাদের টার্গেট মদিনা আক্রমণ করা। নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া গেল বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হাজির করলেন, এক জায়গায় ডাকলেন। এক জায়গায় ডাকার পর আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তাবুকের ময়দানে যেতে হবে ঘোষণা দিয়ে। আল্লাহ নবী বললেন তাবুকের ময়দানে যেতে হবে যার রাস্তাটা মদিনা থেকে 690 কিলোমিটার, মরুভূমির রাস্তা 690 কিলোমিটার যেতে হবে। আমার ভাইয়েরা, প্রায় 20 দিন সময় লাগবে। অপরদিকে 30,000 সৈন্যের খরচ বহন করার ক্ষমতা সেই সময় রাষ্ট্রীয় কোষাগারে নাই। আল্লাহ নবীর সাহাবীদেরকে বললেন এই যুদ্ধে যেতে হবে, প্রস্তুতি নাও। যারা ইমানদার যাওয়ার জন্য তারা প্রস্তুত, কিন্তু সামনে সমস্যা হলো খেজুর কাটার মৌসুম। আপনাদের যখন আম ধরে আম কাটার মৌসুম হয়, সেই সময় যদি বলে যে যুদ্ধের ময়দানে যেতে হবে, 1 মাস আসতে পারবা না, আম একটাও বিক্রি করা হবে না, চিন্তা হবে বাড়িতে 5 জন মানুষ সারা বছর খাবো কি? বলেন চিন্তা হবে কি না? সে সময় সাহাবীদের ভিতরে এই চিন্তা এসেছে। কিন্তু যারা আল্লাহকে ভয় করেন, পরকালে জান্নাত চায়, খেজুর কাটার হিসাব তাদের মাথায় নাই। তাদের মাথায় হলো বিশ্বনবীর সাথে আমাদেরকে তাবুক অভিযানে যেতে হবে। আর একদল মুনাফিক, তারা এই বিশাল সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে চায় না। আল্লাহর নবীর কাছে এসে কেউ বলতেছে, হুজুর আমার খেজুর যদি আমি কাটতে না পারি সারা বছর না খেয়ে মরবো। আল্লাহ নবী তো টের পাচ্ছেন যে হয়তো যুদ্ধে যাওয়ার ভয়ে কথা বলতেছে। আল্লাহ নবী বলতেছে ঠিক আছে হুজুর আমাকে ছুটি দেন। আল্লাহ নবী বলেন যাও তোমাকে ছুটি দিলাম। আরেকজন এসে বলতেছে আমাকে ছুটি দেন, সে যাও তোমাকে ছুটি দিলাম। মানে মুনাফিকরা একটার পর একটা ছুটি দিচ্ছে। তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরুল কোরআনের ভিতরে যুদ্ধ ইবনে কায়েস বিশ্বনবীর দরবারে এসে বলতেছে, হুজুর আপনি তো জানেন যে আমার একটা বদ অভ্যাস আছে। কত বড় বিয়াদব চিন্তা করেন, বলতে আমার একটা বদ অভ্যাস আছে, সুন্দরী রমণী দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। বিশ্বনবীর সামনে এই কথা বলে চরম বিয়াদব ছাড়া আর কেউ বলতে পারে বলেন তো? এই জন্য আমাকে তাবুক অভিযানে নেওয়া ঠিক হবে না। কারণ রোমান সৈনিকদের সাথে যে সকল মহিলা আসবে, সুন্দরী সুন্দরী মহিলা, যদি ওই সময় আমার চরিত্রের পদস্খলন ঘটে তো মুসলমানদের দুর্নাম হবে। এই জন্য আমাকে ছুটি দেন। আসলে মুনাফিক নেতা, মুনাফিকরা চাইনি আমরা তাবুক অভিযানে যাই। আমার ভাইয়েরা, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি ফাকালতুম ইলাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর পথে অভিযানে বের হতে বলা হয়, তখন তোমরা
জমিনকে আঁকড়ে ধরো, জমিনকে আঁকড়ে ধরো। তার মানে এই জমিনকে আঁকড়ে ধরা মানে মাটি শক্ত করে ধরা না, মানে পরকালের চাইতে দুনিয়ার জীবনকে তুমি প্রাধান্য দাও। ওই যে খেজুর কাটবো আমি যুদ্ধে যাব না, মানে দুনিয়াকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। অথচ এই দুনিয়াটা এমন একটা জায়গা যে এই দুনিয়াকে কখনো আঁকড়ে ধরা যায় না। দুনিয়া আদনা শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো নিকৃষ্ট, দুর্গন্ধময় একটা জায়গা হচ্ছে দুনিয়া। আঁকড়ে ধরা যায় না। কেমন? এই বোতলে পানি আছে, আমাদের প্রত্যেকের হাতে আঙ্গুল কয়টা আছে বলেন তো? 5টা। এই 5টা আঙ্গুলের মাঝখানে আমি পানি ঢালবো, ঢালার পরে যদি চেপে ধরি হাতের ভিতরে, বলেন তো পানি অর্ধেকও থাকবে? হ্যাঁ, কি অবস্থা হবে? আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে যাবে। তো দুনিয়াটা এই রকমের, যতই ধরার জন্য চেষ্টা করেন ও আপনাকে ফাঁকি দেবেই। আপনি 10 কোটি টাকা ইনকাম করেছেন, ব্যাংকে রেখেছেন, আপনি যখন মারা যাবেন দুনিয়া আপনাকে এমন ভাবে ফাঁকি দেবে, 2 হাত 2 পা খালি, আপনার সাথে কিছুই যাবে না। জোরে বলেন যাবে? আরো জোরে বলেন যাবে? অতএব যারা দুনিয়ার জন্য পরকালকে ভুলে যায় এরা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে লোকটা সীমা লঙ্ঘন করলো আর দুনিয়ার জীবনকে সবচেয়ে বড় মনে করে নিল, তার জন্য জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছে। যে পরকালের চেয়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় সে হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথচ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। আল্লাহ পাক বলেন, তোমরা কি পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দিচ্ছ, বেশি পছন্দ করেছো নাকি? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথচ পরকালের তুলনায় দুনিয়ার জীবনটা হচ্ছে খুবই নগণ্য, সামান্য। কেমন নগণ্য? জান্নাত, আল্লাহর তৈরি জান্নাতে একটা চাবুক রাখতে যতটুকু জায়গা লাগে এতটুকু জায়গা এই দুনিয়াটা 10 বার বিক্রি করলেও যে দাম হবে ওই জায়গাটুকুর সমান হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়াটা এত দামি না, পরকালটা হচ্ছে দামি, আর দুনিয়ার জীবনটা হলো সামান্য। আমার ভাইরা, বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, 20 দিনের রাস্তা, 30,000 সৈন্য নিয়ে তাবুকের ময়দানে যেতে হবে। যারা মুনাফিক তারা ছুটি নিয়ে চলে গেছে। তোমরা যারা আছো, যে যা পারো আল্লাহর রাস্তায় সাধ্য মতন দান করো। আল্লাহর নবী কোন যুদ্ধের আগে এমন ভাবে সাহাবীদেরকে দান করতে বলতেন না, কিন্তু 30,000 সৈন্য 690 কিলোমিটার রাস্তা যেতে হলে খরচ কিন্তু কম না। আবার প্রচন্ড গরমের মৌসুম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ঘোষণা দেওয়া সঙ্গে সঙ্গে সাহাবীরা দান করা শুরু করেছে। মহিলারা হাতের চুড়ি, কানের দুল, নাকের ফুল জমা করতেছে। পুরুষেরা যে যার মতন সম্পদ দান করলো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার সম্পদটাকে 3 ভাগ করলেন। 3 ভাগের 2 ভাগ নিজের জন্য রেখে দিলেন, আর 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়া দিলেন। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার দুনিয়ার সম্পদকে 2 ভাগ করলেন। 1 ভাগ নিজের কাছে রাখলেন, আর এক ভাগ বিশ্বনবীর সামনে এসে হাজির করে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের গাদা পড়ে গেছে, স্তূপ পড়ে গেছে, অনেকগুলো সম্পদ দেখা যায়। এবার আল্লাহ নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই তো দান করেছ, কিন্তু আমার চোখে একজন মানুষকে দেখি না, কারো কোথায় সে?
কাকে খুঁজতেছেন? আল্লাহ নবী বলেন, আমার আবু বকর কোথায়? মসজিদে নববীর একটা পিলার এর আড়ালে দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীর সামনে হাজির। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, সবাই তো দান করেছে, কিন্তু তুমি কি দান করেছো? তুমি তো আমাকে দেখালে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এতটুকুন একটা পুটলি বিশ্ব নবীর সামনে ফেলেছেন, চোখ দুইটা দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, সবাই দান করেছে, তুমি কি পরিমাণ দান করেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি এখন আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কিছু বাকি নাই। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জাগতিক সম্পদ আমার বাড়িতে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর দুঃখ করো না, আজকে সবাই যে দান করেছে ওই দানের তুলনায় আবু বকরের দানটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বেশি হয়ে গেছে। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই তাবুক অভিযানে বের হওয়ার জন্য বিশ্ব নবী যখন প্রস্তুতি নিচ্ছিলেন, মুনাফিকেরা যখন এই রকমের বিভিন্ন কায়দায় যুদ্ধের ময়দানে যেতে চায় না, দুর্বল ইমানের অধিকারে কিছু কিছু মুসলমান তারাও চিন্তা করতেছে ছুটি নিতে পারলে ভালো হতো। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পর আর কোনো ইমানদার ছুটি নিতে পারে না। যেটা বলেন ঠিক নেবে ঠিক। আমার ভাইয়েরা, এই সময় এই আয়াতটা নাজিল হয়, এই জন্য জিহাদের ময়দানের ব্যাপারে গড়িমসি করার সুযোগ কোন ইমানদারের আছে? জোরে বলেন আছে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কোন ইমানদারের গড়িমসি করার কোনো সুযোগ নাই। আজকে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্ব নবীর নেতৃত্বে নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আজকে আমরা সেই নবীর উম্মত দাবি করি, মুসলমানও দাবি করি। মুসলমান দাবি করার পর আল্লাহর আইন পছন্দ হয় না, আল্লাহর কোরআনের বিধান পছন্দ হয় না, ইসলামী শরীয়ত পছন্দ হয় না, এই রকমের কপাল পোড়াও বাংলাদেশের বুকে রয়েছে। একটু জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক। সম্মানিত ভাইরা, কোন মুসলমান যদি বলে যে আমি ইসলামী শরীয়ত মানি না, তার ঈমান থাকে না, তার ঈমান থাকে না। আবার কলেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, কোনো সন্দেহ নেই। সম্মানিত ভাইরা, আজকে মুসলমানের ঘরের সন্তান কোরআনের আইন পছন্দ করে না, ইসলামের আইন পছন্দ করে না, আল্লাহর আইন পছন্দ করে না। শয়তানের ধোকায় পড়ে যাদের পিছনে গেলে দুনিয়ার কিছু লোভ লালসা পূরণ করা যাবে তাদের পিছনে পিছনে দৌড়ায়। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বুঝ পয়দা করে দেন যে বাংলাদেশের বুকে ইসলাম প্রতিষ্ঠা না হলে শান্তি কায়েম হবে না। বাংলাদেশের বুকে ইসলামের আইন কায়েম না হলে চাঁদাবাজি বন্ধ হবে না। বাংলাদেশের বুকে ইসলামের আইন কায়েম না হলে সুদের ব্যবসা বন্ধ হবে না। বাংলাদেশের বুকে ইসলামের আইন কায়েম না হলে ঘুষ বন্ধ হবে না। ইসলামের আইন কায়েম না হলে দুর্নীতি বন্ধ হবে না। বাংলাদেশের উন্নতিও সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ যেখানে কোরআন নাজিল হয়, যেখানে কোরআনের আয়াত দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়, ওই দেশের বুকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আল্লাহ পাক বরকত নাজিল করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন,
কোন ভূখণ্ডের মানুষ যদি দুইটি কোয়ালিটি অর্জন করতে পারেন, 1 নম্বর ঈমান আনা আর 2 নম্বর তাকওয়া অর্জন করা, এই দুইটি কোয়ালিটি যদি কোন ভূখণ্ডের মানুষ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাতির জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের সমস্ত বরকতের দরজা সমূহ খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেখানে এই আল্লাহর বিধান কায়েম হবে, ওই সমাজের মানুষের সুবিধাটা আমাদেরকে মানুষের সামনে তুলে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাভ কি শোনেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন এই হেদায়েতের অনুসরণ যারা করবেন তাদের জন্য কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। যারা বলেন সুবহানাল্লাহ। যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের আইন কায়েম হয়ে যাবে, ওই সমাজের মানুষের জন্য চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, চিন্তার ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, চাঁদাবাজির ভয় থাকবে না। সকল প্রকার ভয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তাও থাকবে না। কি চিন্তা? একটি সমাজের মানুষের জন্য ভিতরে 3টি চিন্তা বিরাজ করে। 1 নম্বর খাদ্য সমস্যা, 2 নম্বর চিকিৎসা সমস্যা, 3 নম্বর বাসস্থান সমস্যা। আল্লাহ বলেন কোরআনের আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করবা, সব সমস্যার সমাধান আমি আল্লাহ নিজেই করে দেব। আল্লাহ বলবেন না? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আমার ভাইয়েরা, আল্লাহর দিন কায়েমের জন্য যারা বের না হবে তাদের পরিণতি কি হবে, আর যারা বের হবে তাদের লাভ কি হবে জানা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা অভিযানে বের না হও, ওই তাবুক অভিযানের ব্যাপারে বলা হলো, যদি তোমরা এই অভিযানে বের না হও তাহলে অবশ্যই তোমাদেরকে আল্লাহ পাক কঠিন শাস্তি দেবেন, এবং এমন এক জাতিকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন, এমন এক জাতিকে প্রতিষ্ঠিত করবেন যাদের তোমরা কোনোই ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহ পাক ইতিহাস থেকে উদাহরণ দিচ্ছেন, যদি তোমরা আমার নবীর সাথে বের না হও, ওই তাবুক অভিযানে যদি বের না হও, মুনাফিকরা তাবুক অভিযানে না গেলেও তাবুক অভিযানে বিজয় দান করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ বলছেন ওই মুনাফিকদের যারা দুর্বল ইমানদার তাদের যদি তোমরা বের না হও তাহলে শুনে রাখো ইল্লা تنصروه فقد نصره الله إذا أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار। যদি তোমরা আল্লাহর রাস্তায় বের না হও তবে স্মরণ করো যেদিন ইল্লা তানসুরুহু, যদি তোমরা সাহায্য না করো তাহলে ওই দিনের কথা স্মরণ করো যেই দিন মক্কার কাফেরেরা আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছিল। ওই সময় একটু জোরে বলেন সাহায্য করেছিলেন কে? হিজরতের রাতের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন যে এখন তো মদিনার জীবন
আর মক্কার জীবনে বিশ্ব নবীর বিরুদ্ধে যখন চক্রান্তর ষড়যন্ত্রের স্টিম রোলার চলে, মক্কার কাফেরেরা বিশ্ব নবীকে হত্যা করার জন্য পরিকল্পনা করে। ওই সময় বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাহায্য করেছিলেন। এখন তোমরা অনেক সাহাবী বিশ্ব নবীর সঙ্গে আছো, কিন্তু সেই সময় নবীর সঙ্গে কোনো মানুষ ছিল না। যারা বলেন ঠিক নেবে ঠিক। আমার ভাইয়েরা, নবুয়তের 13তম বছর আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন, স্মরণ করো। নবুয়তের 13তম বছর আবু জাহাল, আবুল আহাবের গোষ্ঠীরা মক্কায় বসে পরিকল্পনা করতেছে। 13 বছর পার হয়ে গেল, মুসলমানদের উপর এত অত্যাচার নির্যাতন করলাম, সুমাইয়ার মতন মানুষকে শহীদ করে দিলাম, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, বেলালের উপরে এত অত্যাচার করা হলো, স্বয়ং বিশ্ব নবীর উপর অত্যাচার করা হয়েছে। কিন্তু দিন যত যায় মুসলমান তত বাড়ে। ঠিক নেবে ঠিক। অত্যাচার নির্যাতন করে ইমাম মুসলমানদের অগ্রযাত্রা রোধ করা যায় না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। 2008 সালে ক্ষমতায় আসলো। ক্ষমতা আসার পর 16.5 বছর বাংলাদেশের বুকে যারা মাথায় টুপি আর মুখে দাড়ি দিয়া এশার নামাজে যেত, তাদেরও টেনশন হতো না জানি কখন পুলিশে ধরে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। কি এই ভয় কি আপনাদের ছিল না? ছিল না। রাত্রিবেলায় আম বাগানের নিচে ঘুমাননি এই রকমের ইসলামী আন্দোলনের কর্মী মনে হয় কমই আছে। কেউ আম বাগানের ভিতরে আর কেউ বাঁশ বাগানের ভিতরে। জোরে বলেন ঠিক কিনা। এই রকমের একটা অবস্থা গেছে। তারা মনে করেছিল যে এদেরকে জেল খাটিয়ে, জেল জুলুম ঘটিয়ে, ভয় দেখিয়ে, হুমকি দেখিয়ে আর আল্লামা সাইদি সাহেবের মতন মানুষকে হত্যা করে, মৌলানা নিজামী সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, মুজাহিদ সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ইসলামী আন্দোলনের নেতাগুলিকে শেষ করে দিলেই বাংলাদেশের বুক থেকে ইসলামী আন্দোলন শেষ হয়ে যাবে। এটা কিন্তু তারা মনে করেছিল। কিন্তু ইসলামকে অত্যাচার নির্যাতন করে শেষ করে দেওয়া যায়? আরো জোরে বলেন যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চাই মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পৃথিবীর বুকে প্রজ্বলিত রাখবেন, এতে কাফেরদের গায়ে যতই জ্বালা ধরুক না কেন। যারা বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, সাথে যাকা রাহা হ্যাঁ আজল সে টাইম রোজ, সাথে যাকা রাহা হ্যাঁ আজল সে টাইম রোজ, চিরাগে মুস্তফা বিছে শরারে বুলহাবিজ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, সে আবহমান কাল থেকে 1500 বছর আগ থেকে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য পৃথিবীর একদল মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, কিন্তু আল্লাহর নবীর নূরকে নিভানোর ক্ষমতা কিয়ামত পর্যন্ত কারো হবে না। জোরে বলেন ঠিক না ঠিক। আমার ভাইরা, আবু জাহালরা পরামর্শ করতেছে বিশ্ব নবীর ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ। সেই সময়ের কথা স্মরণ করো, যদি তোমরা সাহায্য না করো আল্লাহ সাহায্য করেছিলেন। ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু, যে সময় নবীকে ওরা বের করে দেওয়ার পরিকল্পনা করেছিল। সম্মানিত ভাইরা, ওরা চিন্তা করতেছে কিভাবে ইসলামের অগ্রযাত্রা রোধ করা যায়, পরিকল্পনা করতেছে। আবু জাহেলের এক নেতা পরামর্শ দিল, দারুন নদওয়ার বৈঠক ডেকে দাও। এখন দারুন নদওয়া কি? দারুন নদওয়াটা হলো যে প্রত্যেক দেশে আইন পরিষদ থাকে। আইন পরিষদ যেমন আমাদের দেশে জাতীয় সংসদ, ভারতে বিধানসভা, লোকসভা, পাকিস্তানের জাতীয় পরিষদ, এগুলি আইন পরিষদ। এখানে আইন পাশ করা হয়। এখন
ওরা পরিকল্পনা করতেছে আইন পরিষদ ডেকে দেওয়া হোক, মানে ওদের নাম ছিল দারুন নদওয়া। দারুন নদওয়ার সদস্যের সংখ্যা ছিল 24 জন। মক্কায় আইন পরিষদের নাম ছিল দারুন নদওয়া, আর দারুন নদওয়ার সদস্য সংখ্যা ছিল 24 জন। আমি ইতিহাস ঘেটে ঘেটে প্রায় 15 জনের নামকে আমি সংগ্রহ করতে পেরেছি। সকলের নাম পাওয়া যায় না। যারা মক্কায় ওই আইন পরিষদের সদস্য ছিল, দারুন নদওয়ার সদস্য ছিল, এই 15 জনের নামকে বলবো আপনাদের সামনে, বলবো, শোনেন। 1 নম্বর, কুরাইশ নেতৃবৃন্দরা দারুন নদওয়ার বৈঠকে সমবেত হলো। পরিকল্পনা করা হলো বিশ্বনবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে, আইন করতে হবে। দারুন নদওয়ার বৈঠক ডেকে দাও। দারুন নদওয়ার বৈঠক ডাকা হলো, 24 জন নেতা উপস্থিত হলো। সেই 24 জন নেতা হলো 1 নম্বর উতবা ইবনে রাবিয়া। উতবা ইবনে রাবিয়া হচ্ছে আবু সুফিয়ানের শ্বশুর। বুঝতে পেরেছেন? আবু সুফিয়ান কাফেরদের বড় নেতা না মক্কায়? আবু সুফিয়ানের শ্বশুর উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আবু সুফিয়ান ইবনে হার, তাইমা ইবনে আদি, জুবাইর ইবনে মুতিম, হারিস ইবনে আমির, নজর ইবনে হারিস, আবুল বুখতারি ইবনে হিসাম, জামা ইবনে আসওয়াদ, হাকিম ইবনে হিসাম, আবু জাহেল ইবনে হিসাম, এরপরে নাবিজা ইবনে হাজ্জাজ, মুনাব্বিয়া ইবনে হাজ্জাজ, উমাইয়া ইবনে হিসাম, আমর ইবনে হিসাম। 15 জন। আরেকজন ছিল এর সাথে, তার পরিচয়টাও আসবে। এই 15 জন সদস্য পরিকল্পিতভাবে দারুন নদওয়ার বৈঠকে বসে গেছে। আমার ভাইয়েরা, ওরা দারুন নদওয়ার বৈঠকে বসেছেন ইসলামের উপকার করার জন্য না ক্ষতি করার জন্য? ক্ষতি করার জন্য। আইন করেন বাংলাদেশের বুক থেকে ইসলামী আন্দোলন, যা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অতীতের দিকে ফিরে যান। আবু জাহাল বসাম, উতবা ইবনে রাবিয়া বসাম, সাইবা ইবনে রাবিয়া বসাম, আবুল বুখতারি বসাম, সবাই চুপ করে বসে আছে। কত পরিকল্পনা করলাম, কিন্তু ইসলামের দাওয়াতকে বন্ধ করা যায় না। আবু জাহাল বলতেছে, ওগো দারুন নদওয়ার সদস্যরা, ঠান্ডা মাথায় চিন্তা করো আর সবাই মিলে পরিকল্পনা করো বিশ্বনবীর ব্যাপারে আজকে কি সিদ্ধান্ত নিতে হবে। সবাই মাথা নিচু করে বসা, কেউ কথা কয় না। সবাই চিন্তা করতেছে কিভাবে ইসলামকে দুনিয়ার বুক থেকে উৎখাত করা যায়, কোন পরিকল্পনা নিলে পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে। কেউ কথা কয় না, কিন্তু হঠাৎ করে নীরবতা ভেঙ্গে কথা বলে উঠল আমর ইবনে হিসাম। দারুন নদওয়ার প্রভাবশালী সদস্য, নাম হলো আরো আমর ইবনে হিসাম। আমর ইবনে হিসাম বলতেছে, আবু জাহাল রে, আমার মাথায় একটা চিন্তা এসেছে। আমার কাছে মনে হয় এই চিন্তাটা বাস্তবায়ন করলেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত মক্কার বুকে বন্ধ হয়ে যাবে। আবু জাহেল বলতেছে, কি পরিকল্পনা তুমি বলো। আমর ইবনে হিসাম কয়, আবু জাহেল রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে দাও, তাহলে ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে জেলখানায় ঢুকানোর পরিকল্পনা হয়েছিল। 16.5 বছরে বাংলাদেশের লক্ষ লক্ষ কোরআনের কর্মীকে জেলখানায় ঢুকানো হয়েছিল। আসতে বলেন ঠিক? ভয় লাগতেছে পুলিশে ধরে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আবু জাহাল বলতেছে, আমর রে, তোমার এই চিন্তায় কাম হবে না। কারণ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্দর চরিত্র আর ব্যবহার, তাকে যদি জেলখানায় ঢুকিয়ে আটকে রাখা যায়, জেলখানার সব মানুষগুলি কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? আবু জাহেল বলতেছে, আমি আমার কথা তোমরা শোনো, মাথা গরম আমার না, তোমাদের মাথা ঠান্ডা আছে, ঠিক আছে। পরিকল্পনা যদি আমার পরিকল্পনা না শোনো, কোনো কাম হবে না। সবাই বলতে, আবু জাহেল কি করবা? আবু জাহেল বলতেছে, তারে হত্যা করা ছাড়া অন্য কোনো উপায় আমার কাছে নাই। আবু জাহেলের কথা
তাকে যে কোনো প্রকারে হত্যা করো, দুনিয়ার বুক থেকে বিদায় না করে দিতে পারলে ইসলামের দাওয়াত বন্ধ করা সম্ভব না। জীবনের মালিককে আল্লাহ, আল্লাহর নাম জোরে বলেন। মরণের মালিককে আবু জেহেল চাই বিশ্ব নবীকে হত্যা করতে, কিন্তু আল্লাহ চাই বিশ্ব নবীর মাধ্যমে ইসলামকে দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিতে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেল যখন এই কথা বলেছে, অনেকেই বিরোধিতা করেছে। আবু জেহেল রে, তোমার বেশি মাথা গরম, মাথা গরম করলে কাম হবে না। শোনো, মাথা গরম করো না। মাথা গরম করে থেকে হত্যা করলে বিপদ কমবে না, বিপদ আরো বাড়বে। আবুল বুখতারি বলতেছে আরো বিপদ বাড়বে। আবু জেহেল বলতেছে কেমনে বাড়বে? কয় তুমি যদি রাগ না করো তাহলে বলি, কারণ তোমার তো মাথা গরম কথা শুনলে রাগ হওয়ার কথা। কিছু মানুষ সমাজে মাথা গরম থাকে না, খুব ট্যালেন্ট, জ্ঞানী কিন্তু মাথা গরম। তা আবু জেহেল কিন্তু খুব ট্যালেন্ট ছিল কিন্তু মাথা গরম ছিল। আবু জেহেল বলতেছে ঠিক আছে, রাগটা করবো না, কি কি সমস্যা হতে পারে বলো। এবার দারুণ বৈঠকে বসে একজন বলতেছে, আবু জেহেল একটা কথা কান খাড়া করে শোনো। বনু হাসিম গোত্র মক্কায় শক্তিশালী, একেবারে শক্তিতে কম না। যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয় তাহলে বনু হাসিম গোত্র খেপে যায়, আর যদি বনু হাসিম গোত্র খেপে যায় মক্কায় গোত্রীয় যুদ্ধ শুরু হয়ে যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমার ভাইরা, লোকটা বলতেছে আবু জেহেল, এই মক্কায় এমন কিছু মানুষ আছে যারা মুসলমান হয়েছে কিন্তু তারা প্রকাশ করেনি, গোপনে আছে। বাংলাদেশের বুকে 16.5 বছর কারা কারা জামাত ইসলামী করতে চেনা যেত না। জোরে বলেন ঠিক কিনা? এখন সামনের কাতারে তাদেরকে দেখা যায়। অনেক মানুষ আছে যারা গোপনে থাকে, প্রকাশ সব ঠিক মতন সময় মতন হয়। তো বলতেছে একদল মুসলমান আছে যারা এখনো প্রকাশ ঘটেনি, যাদের যদি তারে হত্যা করো বনি হাসিম গোত্র খেপবে, তারাও কিন্তু চুপ করে বসে থাকবে না, তখন তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর একটা সমস্যা হলো, তুমি আবু জেহেল মক্কায় তোমার দাপট আছে, তোমার দাপটের পিছনে কারণ হলো তোমার ক্ষমতা আছে আর তোমার সন্ত্রাসী বাহিনী আছে। তোমাকে কিন্তু জনগণ ভালোবাসে না, জনগণ তোমারে মানে তোমার সন্ত্রাসী বাহিনীর কারণে আর ক্ষমতার কারণে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? সেই সময় যারা এমপিআর মেম্বার ছিল, জনগণ পছন্দ না করলেও তাদেরকে সম্মান করা লাগতো। জোরে বলেন ঠিক কিনা? যারা 16.5 বছর এমপি ছিল, মন্ত্রী ছিল, ইচ্ছা না হলেও আপনাকে সম্মান করা লাগে, আপনি বাধ্য হয়ে করেছেন। তো বলতেছে আবু জেহেল, তোমাকে মানুষ কিন্তু ভালোবাসে না, তোমার ক্ষমতা আছে এই জন্য তোমারে মানে, তোমার সন্ত্রাসী বাহিনী আছে সেই জন্য মানে, কিন্তু প্রাণ দিয়া ভালোবাসে মক্কার জনগণ বিশ্বনবীকে। বিশ্বনবীকে ভালোবাসে, তোমাকে কিন্তু ভালোবাসে না। মক্কার জনগণ যদি খেপে যায়, তাকে যদি হত্যা করো, মক্কার মানুষ এত ভালোবাসে, মক্কাবাসী যদি খেপে যায়, তুমি আবু জেহেল কিন্তু পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। আমার ভাইয়েরা, বাংলাদেশের জনগণ ইসলামকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, দিনের পর দিন আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে, আলেমদেরকে হত্যা করেছে। একটা সময় দেখেছে গণবিস্ফোরণ ঘটে গেছে, বাংলার জমিনে ওদেরও জায়গা হয় না। আরো যারা বলেন ঠিক নেবে ঠিক? বলতেছে তুমি আবু জেহেলের ইন্দুরের গর্ত পালানোর জায়গা হবে না। তাহলে কি করা যায়? আবুল বুখতারি বলতেছে আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কয় তার নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে তাড়িয়ে দাও। আচ্ছা, জেলখানায় ঢুকানোর পরিকল্পনা মক্কায় ছিল, এখনো পৃথিবীর বুকে আছে না নাই? আরো জোরে বলেন। আচ্ছা, হত্যা পরিকল্পনা সে সময় ছিল, এখন আছে? আছে। সেই সময় নাগরিকত্ব ক্যান্সেলের পরিকল্পনা ছিল, বাংলাদেশে হয়নি। ইতিহাস যারা জানেন তত তো জানার কথা। অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্ব ক্যান্সেলের পরিকল্পনা হয়েছিল কোন সালে? 1991 না? সম্ভবত 1991 সালে। তার মানে সরে সরে হালি এক সরে বিয়া করে আর এক সরে শালি। আবুল বুখতারি বলতেছে আমার কাছে মনে হয় তার নাগরিকত্ব ক্যান্সেল করে তাকে দেশ থেকে তাড়ায় দাও, আর মক্কা ইসলামের দাওয়াত নিষিদ্ধ ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয
ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, নবী আমার স্মরণ করো সেই সময়ের কথা। সূরা আল-আনফাল 30 নম্বর আয়াত। স্মরণ করো সেই সময়ের কথা, মক্কার কাফেররা যখন পরিকল্পনা করেছিল, ষড়যন্ত্র করেছিল আপনাকে জেলখানায় ঢুকানোর জন্য, আপনাকে হত্যা করার জন্য, আপনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য ওরা চক্রান্ত করে। আর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন, আর আল্লাহ হলেন শ্রেষ্ঠ কুশলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দারুন নদওয়ার বৈঠকে বসে ওরা এবার মন খারাপ, চুপ করে বসে আছে, মনটা বড় খারাপ। হঠাৎ করে আবু জাহেল দেখে দারুন নদওয়ার বাইরের দরজার সামনে চুল পাকা দাড়ি পাকা একজন মুরব্বী দাঁড়ানো। আবু জাহেল বলতেছে, বাবাজি তুমি কে গো? কয়, আমারে তো তোমরা চিনবা না, আমার বাড়ি হলো নজদে, আমি হলাম তোমাদের উপদেষ্টা। আচ্ছা, আবু জাহেলের যদি কেউ উপদেষ্টা হয় বলেন তো কে হতে পারে? মিস্টার ইবলিস নজদি মুরব্বী সেজে আবু জাহেলদের সামনে হাজির। তাকে আসন দেওয়া হলো দারুন নদওয়ায়। আর এবার বলতেছে, মুরব্বী কি উপদেশ দিবা? এবার নজদি বলতেছে, আবু জাহেল রে, তুমি হলে আমার যোগ্য শিষ্য, যত পরিকল্পনাই করো না কেন, বিশ্ব নবীকে হত্যা করা ছাড়া ইসলামের দাওয়াত বন্ধ করা সম্ভব হবে না। আমার ভাইয়েরা, তার পরামর্শে, শয়তানের পরামর্শে, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো বিশ্ব নবীকে হত্যা করা হবে। কেমনে হত্যা করা হবে? আরব দেশে একটা নিয়ম ছিল, রাতের বেলা মারে যে কাপুরুষে। মানুষ রাতের বেলা মারা যাবে না, মারতে হবে দিনের বেলা, বীর পুরুষের কাজ। আমার ভাইয়েরা, সিদ্ধান্ত হলো 100 জন যুবক বাছাই করো, সৈনিক বাছাই করো। 100 জন সৈনিক বাছাই করা হলো, প্রত্যেকের হাতে তরবারি দেওয়া হলো। আবু জাহেল নিজেও থাকবে। বিশ্বনবীকে হত্যা করার জন্য রাতের বেলায় বিশ্বনবীর ঘরকে ঘেরাও করা হবে, কিন্তু রাতের বেলা নবীর উপর আক্রমণ করা হবে না। ওরা আল্লাহ নবীর ঘরকে ঘেরাও করে দাঁড়িয়ে পড়লো। সিদ্ধান্ত মোতাবেক দাঁড়িয়ে পড়েছে। আবু জাহেল ওই জায়গায় দাঁড়ানো, আবু জাহেল ওই 100 জন মানুষ আবু জাহেলের সামনে দাঁড়ানো, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। ওই সময় আবু জাহেল একটা ভাষণ দিয়েছিল। বিশ্বনবীর ঘরকে ঘেরাও করে দাঁড়িয়ে তার সৈন্যদের সামনে আবু জাহেল ভাষণ দিচ্ছে। শোনেন আবু জাহেল সেদিন কি ভাষণ দিয়েছিল। আবু জাহেল ভাষণ দিচ্ছে, ভাইরা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তোমরা যদি ঈমান আনো তাহলে তোমরা দুনিয়ার বুকে রাজত্ব পাবা, বাদশাহী পাবা আরব এবং আজমের উপরে, আর পরকালে জান্নাত পাবা। আর যদি ঈমান না আনো তোমরা মুসলমানদের হাতে নিহত হবা আর পরকালে জাহান্নামে যাবা। এই কথা বলতেছে আর অট্টহাসি হাসতেছে। মানে অট্টহাসি হাসার পিছনে কারণ হলো তারা তো বিশ্বনবীকে হত্যা করার জন্য এসেছে, এরকমের কথা বলতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যে আমার নবীর দরবারে হাজির হন। ওরা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর সামনে এসে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। ওগো আল্লাহর নবী, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। মক্কার কাফেররা আপনাকে হত্যা করার জন্য চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে আর এক মুহূর্ত মক্কায় থাকা যাবে না। এই মুহূর্তে মক্কা থেকে হিজরত করে আপনাকে মদিনায় চলে যেতে হবে। কষ্ট পাচ্ছেন আপনারা? কি জবাব কিন্তু আসতে, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী উঠলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলেন, আলী রে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, আমি মদিনায় চলে যেতেছি। আমার কম্বল গায়ে দিয়া তুমি আমার বিছানায় শুয়ে থাকবা, কারণ মক্কার অসংখ্য মানুষের আমানত আমার কাছে গচ্ছিত আছে, আর আমানতগুলি তাদের নিকটে তুমি পৌঁছে দিবা। আমার ভাইয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ নবী বলতেছেন, আলী রে কাঁদতেছে কেন? তোমার কি জীবনের ভয় লাগে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনের ভয়ে কাঁদি না। আমার কান্দার পিছনে কারণ হলো সারা জীবন আপনার পাশে থেকেছি, আপনার কাছেই লালিত পালিত হয়েছি। আজকে আপনি আমার একা ফেলে মক্কা থেকে মদিনায় চলে যেতেছেন। আপনি চলে গেলে আমি বড় একা হয়ে যাব, এই জন্য আপনার বিরহ বেদনায় কাঁদতেছি। তাছাড়া আপনি যদি মদিনায় চলে যান আর আমি আলী যদি আপনার বিছানায় আপনার কম্বল মুড়ি দিয়া শুয়ে থাকি, সকালবেলা আবু জাহেলের গোষ্ঠীরা আপনার বিছানায় আপনাকে না পেয়ে আপনি মনে করেন আমাকে যদি কেটে টুকরা টুকরা করে বিদায় করে দেয়, আমি শহীদ হয়ে গেলেও আপনি দুনিয়ার বুকে বেঁচে থাকবেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী রুম থেকে বের হলেন, সূরা ইয়াসিনের প্রথম থেকে ইউফসিরুন পর্যন্ত তিলাওয়াত করলেন। এরপরে নিজের দিকে তাকালেন, এক মুষ্টি বালু হাতে উঠিয়ে নিলেন, লক্ষ্য করলেন চতুর্দিকে কাফেরেরা দাঁড়ানো, বালুতে দম দিলেন, ফুঁক দিলেন, এরপরে কাফেরদের দিকে ছেড়ে দিলেন। এক মুষ্টি বালি সমস্ত কাফেরের চোখের ভিতরে ঢুকে গেছে। ঢুকানোর ব্যবস্থা করেছেন কে? আরো জেরে বলেন কে? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা চক্রান্ত করেন আর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করেন, আর আল্লাহ পাক হলেন শ্রেষ্ঠ কুশলী। এক মুষ্টি বালি তো সামনে 2-3 জনের চোখে পড়ার কথা, ঘরের চতুর্দিকে ঘেরাও করা মানুষের চোখে পড়ার কথা নয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, চোখের ভিতরে বালু ঢুকলে অবস্থা ভালো হয় না খারাপ হয়? বালু যখন ঢুকেছে অবস্থা খারাপ। হাত থেকে তরবারি পড়ে গেছে, 2 হাতের আঙুল দিয়া চোখ নাড়তেছে। আল্লাহর নবী আস্তে করে ওদের মাঝখান দিয়া বের হলেন, কাবার দিকে রওনা হলেন। আমার ভাইয়েরা, কিছু দূর গেছেন, যাওয়ার পর তাফসীরের ভিতরে এভাবে এসেছে, বাচ্চা মেয়ে ফাতেমা আব্বা আব্বা বলে পিছনের দিকে দৌড়ে শুরু করেছেন। আল্লাহ নবী ঘুরে দাঁড়ালেন, ফাতিমা গিয়ে হাজির। আল্লাহ নবী কোলে উঠিয়ে নিলেন, গালে চুমা দিলেন। ফাতিমার চোখ দেয়া পানি পড়তেছে। আল্লাহ নবী বলতেছেন, ফাতিমা গো কাঁদতেছে কেন? আল্লাহ যখন হুকুম করেছে আমাকে মদিনায় যাওয়ার জন্য, অল্প দিনের ভিতরে আমাদের সাথে তোমাদের মিলনের ব্যবস্থা আল্লাহ নিজেই করে দেবে। সরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন কথা বলতেছেন, ওই যে কাফেরদের চোখে বালি প্রবেশ করেছে। কিছু মানুষ খারাপের চাইতেও খারাপ থাকে, থাকে না? ওরা এই কথাবার্তার আওয়াজ শুনে ওদের ভিতরে সন্দেহ হয়েছে যে মনে হয় আমাদের মাঝখান থেকে বের হয়ে গেছে। চোখে বালি আছে, এই যে 2 হাতের 2 আঙ্গুল এইভাবে ধরে চোখ ফাঁক করতেছে, মানে সত্যি চলে গেল না দেখার জন্য, মানে এরা বড় খারাপ। আমার ভাইয়ের, এরকম করে জোর করে যারা তাকানোর ব্যবস্থা করতেছে, তাদের ভিতরে আবু জেহেলও একজন ছিল, ওতবা ছিল, সাইবা ছিল। এরা জোর করে তাকানোর চেষ্টা করতেছে। আল্লাহর নবী আবারও মাটিতে হাত দিলেন। প্রথমবার তুলেছিলেন বালু, কিন্তু এবার আর বালু নয়, এবার ছোট্ট ছোট্ট নুড়ি পাথর করে উঠালেন, ওদের দিকে ছেড়ে দিলেন। সকলের গায়ে পড়ল না, কিছু নির্দিষ্ট মানুষের গায়ে পড়েছে যারা জোর করে তাকানোর জন্য চেষ্টা করেছে। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী টাইমে কোরআনে কারিমের ভিতরে বলেন, ওয়ামা আরামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আমার, ওদের গায়ে সেই দিন ওই পাথরগুলি আপনি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিজেই নিক্ষেপ করেছিলাম। যার যার গায়ে পাথরের নিক্ষেপ লেগেছে ওই মানুষগুলো হলো বাছাই করা ব্যক্তি। তার মানে আল্লাহর কোনো না কোনো একটা টার্গেট আছে। বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর টার্গেটটা কি শোনেন? আল্লাহর টার্গেট হলো আল্লাহ নবী মদিনায় হিজরত করার 1 বছর পর বদরের যুদ্ধ হবে।
বদরের যুদ্ধে যারা আজকে যাদের গায়ে আজকে পাথর লেগেছে একজনও বাকি থাকবে না, সবাই বদরের ময়দানে যাবে। আবু জাহেল যাবে, ওতবা যাবে, সাইবা যাবে, আর চিহ্নিত মানুষ যারা ওরা বদরের ময়দান থেকে একজনও মক্কায় ফিরে আসতে পারবে না। এস পরিকল্পনা তো আল্লাহ। আমার ভাইয়েরা, এখন আল্লাহ নবী মদিনায় যাবেন, কাকে সঙ্গে নেবেন? হাদিস শোনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, জিবরাইল রে, আমি যেদিন মদিনায় হিজরত করব সেদিন কারে সঙ্গী বানাবো? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন মদিনায় হিজরত করবেন সেই দিন আবু বকরকে সঙ্গী বানাবেন। তার মানে সঙ্গী কে হবে তাও ঠিক করা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নবী এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দরজায় হাজির হলেন। সব সাহায্য করতেছেন, কে সাহায্য করবে না? স্মরণ করো ইতিহাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে হাজির হলেন, দরজার সামনে দাঁড়িয়ে একবারের জন্য শুধু ডাক দিলেন আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। লাব্বাইকা ওয়া সাআদাইকা রাসূলুল্লাহ বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর সামনে হাজির। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর রে, শুধুমাত্র একবার ডাক দিলাম, সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিয়েছো, তুমি কি ঘুমাওনি নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন বলেছিলেন আবু বকর রে, হিজরতের সময় তোমারে আমি সঙ্গী বানাবো। সেই দিন থেকে আমি আবু বকর চিন্তা করি না জানি বিশ্বনবী কোন দিন আসে, কোন সময় আসে, আর আমার সামনে, আমার বাড়ির সামনে এসে যদি ডাকাডাকি করে, আমার যদি উঠতে দেরি হয়ে যায় বিশ্বনবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় না ঘুমিয়ে দরজার সাথে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমা। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রসুলের বিকল ছায়া ছবি। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রসুলের বিকল ছায়া ছবি। দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। রসুলের অনুগত কে আর এমন, রসুলের প্রিয়তম কে আর এমন, রসুলের ডাকে সদা তৈরি থাকে, রসুলের নীতিমালা অটুট রাখে। হিজরতে দ্বিধাহীন নিত্য সাহসী আমাদের চিরচেনা সেই সাহাবী। হিজরতে দ্বিধাহীন নিত্য সাহসী আমাদের চিরচেনা সেই সাহাবী। দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবীর সঙ্গে নিলেন। মদিনা পিছনের দিকে, যেদিকে মদিনা সেই দিকে না, উল্টা দিকে রওনা হয়েছে। জাবালে কেদুয়া পার হয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার পথ ধরলেন। সারা রাত হেঁটে হেঁটে ভোর হয়ে হয়ে আসতেছে, শরীরটা বড় ক্লান্ত আর পরিশ্রান্ত লাগে। আল্লাহর নবী আবু বকরকে ডাক দেয়া বলতেছেন, আবু বকর রে, সারা রাত হেঁটে হেঁটে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, কোথাও আশ্রয় নেওয়ার কোনো জায়গা পাওয়া যায় কিনা একটু খুঁজে দেখো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে সঙ্গে নিয়ে পাহাড়ের উপরে গুহা খুঁজতেছেন।
যারা হজে গেছেন জাবালে সুর মানে সৌর পর্বত, যেটা সৌর পর্বতের আগে আরো 3টা পাহাড় ছিল, এই 3টা পাহাড়কে পাড়ি দিয়ে এরপরে 4,500 ফিট জাবালে সুরের উপরে ওঠা লাগে। যারা জাবালে সুরে উঠেছেন দেখবেন নিচ থেকে একটা মানুষকে পাখির মতো দেখা যায়, এত ছোট্ট দেখা যায়, এত উঁচু পাহাড়, এত বড় উঁচু পাহাড়ের উপরে উঠেছেন আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়া। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর, আশ্রয়ের কোনো জায়গা পাওয়া যায় কিনা একটু খোঁজো, গুহা কোনো পাওয়া যায় কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহা খুঁজতেছেন, গুহা একটা পাওয়া গেল। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহা একটা পেয়েছি, আপনি বাইরে অপেক্ষা করেন, আমি ভিতরে প্রবেশ করে গুহাটা পরিষ্কার করে আসি। কোন সাপ বিচ্ছু যদি আক্রমণ করে, আমি আবু বকরের উপর আক্রমণ আসুক, আল্লাহর নবী হেফাজতে থাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গুহার ভিতরে নামলেন, গুহা সুন্দর করে পরিষ্কার করা হলো। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে আশ্রয় নিলেন। 3 দিন 3 রাত গুহার ভিতরে অবস্থান করেছিলেন। আবু জাহালের গোষ্ঠীরা মক্কার চতুর্দিকে মানুষজন লেলিয়ে দিয়েছেন, সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে, যেখানে পাও সেখানেই আল্লাহর নবী আব্দুল্লাহর পুত্রকে গ্রেফতার করে জীবিত হোক আর মৃত হোক আমার সামনে হাজির করে দাও। যদি তাকে জীবিত হোক আর মৃত হোক হাজির করতে পারো, তার জন্য 100 লাল উট পুরস্কার ঘোষণা করা হলো। আমার ভাইয়েরা, দুজন মিলে গুহার ভিতরে অবস্থান করতেছেন। কাফেরেরা খুঁজতে খুঁজতে এই বিশাল উঁচু পাহাড়ের উপরে উঠে পড়েছে, গুহার নিকট পর্যন্ত গেছে। পায়ের চিহ্ন দেখে দেখে গুহার নিকটে যাওয়ার পর আর পায়ের চিহ্ন পাওয়া যায় না। কাফেরেরা পরিকল্পনা করতেছে এই গুহার আশেপাশে আছে, এখানেই কোথাও আছে। গুহার নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বলতেছে এই গুহায় থাকতে পারে, আবার কেউ বলতেছে গুহার ভিতরে নাই। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। ওরা একবার যদি নিচের দিকে তাকায় তাহলে আমরা ধরা খেয়ে যাবো, আমাদেরকে দেখে ফেলবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثاني اثنين إذ هما في الغار। দুইজন ছিলেন গুহার ভিতরে, একজন ছিলেন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুজুর, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম, তাকালে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর রে, এই গুহার ভিতরে শুধুমাত্র আমরা দুজন নই, আমাদের সাথে আরো একজন রয়েছে। জোরে বলেন তো তার নাম কি? আমাদের সাথে আরো একজন আছে, তিনি হলেন আল্লাহ। অতএব ভয় এবং চিন্তার কোনো কারণ নাই। কাফেরেরা ওখান থেকে ঘুরে গেল। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর রে, সারা রাত হেঁটে হেঁটে শরীরটা বড় ক্লান্ত পরিশ্রান্ত লাগে, তুমি একটু বসো, তোমার উরুর উপরে মাথাটা রেখে আমি একটু ঘুমাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উরুর উপরে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়ে পড়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, এই পাহাড়ের গুহার ভিতরে অনেকগুলি ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়, না জানি কোন গর্ত দিয়া কোন পাহাড়িয়া বিষধর সাপ বিশ্ব নবীর উপর আক্রমণ করলে নবীর ক্ষতি হবে। এই জন্য ঘাড়ের উপরে যে রুমালটা ছিল ওই রুমালটা ছিঁড়তেছেন আর গর্ত বন্ধ করতেছেন। একটা দুইটা করতে করতে সমস্ত গর্ত বন্ধ করা হয়ে গেল, কিন্তু একটা গর্ত বন্ধ করার কাপড় আর আবু বকরের কাছে নাই। চিন্তা করেন, এই গর্ত দিয়েও যদি কোনো সাপ বের হয় আর বিশ্ব নবীর উপর যদি আক্রমণ করে নবীর ক্ষতি হবে। এই জন্য একটা পা দিয়া গর্তের মুখটা চেপে ধরেছেন। এক পাহাড়িয়া সাপ, এক পাহাড়িয়া বিষধর সাপ
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে দংশন করেছে, কামড় দিয়েছে। বিষের যন্ত্রণায় আবু বকর ছটফট করতেছেন, চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। এক ফোঁটা পানি বিশ্বনবীর গালের উপরে পড়েছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী ঘুম থেকে উঠে দেখলেন আবু বকরের চোখ দিয়া পানি পড়ে। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর রে, কাঁদতেছে কেন? তোমার কি বাড়ির কথা মনে হয়েছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন ঈমান এনেছি সেই দিন থেকে আমার ধন সম্পদ, সন্তান সন্ততি, পিতা মাতা সব কিছুর চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। তাহলে কাঁদতেছে কেন? আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, সাপে আমাকে দংশন করেছে, এই জন্যই আমি কাঁদতেছি, প্রচন্ড যন্ত্রণা করতেছে, যন্ত্রণায় ছটফট করতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই দংশনকৃত জায়গায় বিশ্বনবী নিজের মুখ থেকে থুতু মুবারক বের করলেন, দংশনকৃত জায়গায় লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর এতক্ষণ কষ্ট করেছো কেন? আগে যদি আমারে বলতে তোমার এত কষ্ট হতো না। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে কাফেররা চলে গেছে। কখনো রাত কখনো দিন, দুজন মিলে, কখনো ঘোড়ার উপরে, কখনো উটের উপরে, কখনো পায়ে হেঁটে 13 রাত 13 দিন লেগেছে মদিনায় যেতে। মদিনার মরুভূমির রাস্তায় বিশ্বনবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন। আবু জেহেল অপর দিকে ঘোষণা দিয়েই রেখেছেন, আল্লাহর নবীকে জীবিত হোক আর মৃত হোক, কেউ যদি গ্রেফতার করে আমার সামনে হাজির করতে পারে তার জন্য 100 লাল উট পুরস্কার ঘোষণা করা হবে। মক্কায় এক ডাকাত ছিল, বিশাল বড় ডাকাত, নাম ছিল সুরাকা। প্রায় 70 জন তার সঙ্গী ছিল, ডাকাতি করে বেড়াতো। সুরাকা তার গোয়েন্দা বিভাগের প্রধানকে মোদির মাঠের ভিতরে পাঠিয়ে দিয়েছে, যাও, জীবনে কত জিনিস ডাকাতি করেছি, কিন্তু 100 লাল উটের অনেক দাম বেশি। এত দামি জিনিস, এত টাকার জিনিস হাত ছাড়া করা যাবে না। এই জন্য বিশ্ব নবী কোন দিক দিয়ে যেতেছে একটু খবর নিয়ে আসো। গোয়েন্দা বিভাগের মাধ্যমে খবর আসলো, মরুভূমির রাস্তা দিয়া আল্লাহ নবী মদিনায় যেতেছেন। সুরাকা রেডি হতে লাগলো, সঙ্গী সাথী রেডি করলো, অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়েছে। নেওয়ার পর মরুভূমির রাস্তার দিকে দ্রুত গতিতে রওনা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে বিশ্বনবী মদিনার দিকে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে পিছনের দিকে ঘুরে ঘুরে তাকান, না জানি কোন শত্রু কোন দিক থেকে আক্রমণ করতে পারে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে মরুভূমির মাঝখানে বালু উঠতেছে। এই দৃশ্য দেখে যারা মরুভূমি অঞ্চলে বসবাস করে, কোনটা বালু, কোন বালুটা বাতাসের কারণে ওড়ে, কোন বালুটা ঘোড়ার পায়ের কারণে ওড়ে, তারা কিন্তু ঠিকই বুঝতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে ডাক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার কাছে মনে হয় সুরাকার বাহিনী ছাড়া এই মরুভূমির ভিতরে এত মানুষ একসাথে কেউ আসার কথা নয়, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর রে, আমরা দুজন না, আমাদের সাথে আরেকজন আছে, তার নাম, জোরে বলেন কি? আমার ভাইয়েরা, আবু বকরের ধারণায় সঠিক। কিছু সময়ের ভিতরে সুরাকা তার বাহিনী নিয়ে বিশ্ব নবীর নিকটে এসে হাজির হয়ে গেছে। পিছন থেকে সুরাকা ডাকতেছে, কে যাও? আল্লাহর নবীর অন্তরে কোনো ভয় নাই, জবাব দিতেছেন, আমি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় যাও? কই মদিনায় যেতেছি। সুরাকা ডাক দা বলতেছে, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সুরাকা, মক্কার ডাকাত দলের সর্দার। আপনাকে গ্রেফতার করে মক্কায় নিয়ে যেতে পারলে আমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এই জন্য আপনাকে আমি গ্রেফতার করে আবু জাহেলের সামনে হাজির করতে চাই। আর যদি আপনি যেতে রাজি না হন, হত্যা করে হলেও আমি নিয়ে যাব। আল্লাহর নবী বলতেছেন, সুরাকারে তুমি ফিরে যাও, আমাকে তুমি নিয়ে যেতে পারবা না।
আমাকে তুমি নিয়ে যেতে পারবা না। সুরাকা বলতেছে যেভাবেই হোক আমি নিয়ে যাব। আল্লাহ নবী বলতেছেন তুমি নিয়ে যেতে পারবা না। সুরাকা এরপরে বলতে যদি ভালোই না যান আমি জোর করে আপনাকে নিয়ে যাব। কয় তুমি পারবা না। সুরাকা তার ঘোড়ার উপরে বসে আছে, চাবুক ঘোড়ার উপরে মেরেছে। আল্লাহ নবীকে গ্রেফতার করে মেরে যেভাবেই হোক নিয়ে যাবেন। সামনের দিকে যখন ঘোড়া পরিচালনা করার চেষ্টা করেছে, আল্লাহর পরিকল্পনা দেখেন, সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার 4টি পাও মাটির ভিতরে দাবতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোড়ার 4টি পা মাটির ভিতরে দেবে যেতেছে। সাহায্য কার? আল্লাহর সাহায্য। এবার সুরাকা তার চোখ দিয়া পানি পড়তে শুরু করে দিয়েছে। আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী, আমি আপনার কোনো ক্ষতি করব না, আমারে বাঁচায় দেন, আমি মক্কায় ফিরে যাব। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন। সুরাকার ঘোড়ার 4টে পা উপরে উঠে গেছে। এবার সুরাকার মাথার ভিতরে একটি কথা মনে রাখবেন, ইমানদার কখনো ওয়াদা খেলাপ করে না, আর কাফের কখনো ওয়াদা রক্ষা করে না। আবার ওই যে মাথার ভিতরে ঘুরঘুর করতেছে 100 লালু, আবার ঘোড়া চালানোর চেষ্টা করেছেন। যেভাবে হোক আল্লাহ নবীকে ধরে নিয়ে যাবে। যেই চেষ্টা করেছে ঘোড়ার উপরে চাবুক মেরেছে, আবার ঘোড়ার 4টি পাও মাটির ভিতরে দাবতে শুরু করেছে। খেলাকার আবার দাবতে শুরু করেছে, আবার কাঁদতেছে, বলতেছে আল্লাহ নবী আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দেন, আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করেন, আমি যেন বেঁচে যাই, আপনার কোনো ক্ষতি করব না। দয়ার নবী, মায়ার নবী আবারও আল্লাহর কাছে দোয়া করলেন আর মাফ করে দিলেন। কয়বার হলো? 2 বার। আবার 3য়-বার ঘোড়া পরিচালনা করতেছে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য। এবার কিন্তু আর আস্তে আস্তে না, একবারে ঘোড়ার দাবনা পর্যন্ত, সুরাকার পায়ের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে দেবে গেছে। সুরাকা কাঁদতেছে আর মাপ চায়, গো আল্লাহ নবী আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেন। আল্লাহ নবী আবার মাফ করে দিলেন। এই জন্য বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার মাফ করে দিলেন। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো তুমি সুরাকারে মাফ করে দাও। ঘোড়ার 4টি পা উপরে উঠে গেছে। এবার সুরাকা ঘোড়ার উপর থেকে নেমেছে, তরবারিটা খাপের ভিতরে ঢুকিয়েছে, মাথা নিচু করে বিশ্ব নবীর দরবারে হাজির। আল্লাহ নবী বলতেছেন, সুরাকারে তুমি আমাকে মারতেও পারবা না, নিয়ে যেতেও পারবা না, তবে ঈমান আনবা নাকি? সুরাকা কোনো কথা বলে না। যদি ঈমান না আনো মক্কায় ফিরে যাও, কিন্তু একটা কথা শোনো, আমি আবু বকরকে সঙ্গে নিয়ে এই রাস্তায় মদিনায় যেতেছি, এই খবরটা খবরদার মক্কার কোনো মানুষকে দিবেন, আমাদেরকে ডিস্টার্ব করবে। সুরাকা বলতেছে, হুজুর সব কথা ঠিক আছে, খবর কাউকে আমি দেব না, আমিও মক্কায় সত্যি ফিরে যাব, কিন্তু আল্লাহর নবী গো, আমি আপনাকে হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু আপনাকে হত্যা না করে আমি যে মদিনায় ফিরে যাব, এই জন্য আপনি কি আমাকে কিছু পুরস্কার দেবেন না? কথাটা ভালো করে বোঝেন। বলতেছে, আমি আপনাকে হত্যা করতে এসেছিলাম, কিন্তু হত্যা না করে মক্কায় ফিরে যাব, আপনি পুরস্কার দেবেন না? আসলে কেউ হত্যা করলো না, না হত্যা করতে পারলো না? হ্যাঁ, আর এখন বলতে হত্যা করলাম না, কথাই কি ঠিক আছে? কথাই ঠিক নাই। বলতে হুজুর আমি আপনাকে হত্যা না করে যে মদিনায় মক্কায় ফিরে যাবো, আমাকে পুরস্কার দেবেন না? আল্লাহ নবী বলতেছেন, যাও, তোমাকে রোম সম্রাটের রাজমুকুট উপহার দেওয়া হবে, পারস্য সম্রাটের রাজমুকুট উপহার দেওয়া হবে। পারস্য সম্রাটের রাজমুকুট মানে বর্তমান ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, এরা হলো পরাশক্তি, আর আমরা দুর্বল।
রাতের অন্ধকারে, সুরাকা মনে মনে বলতেছে, রাতের অন্ধকারে দুজন মানুষ মক্কা থেকে মদিনায় পালিয়ে যাচ্ছে, আর রোম পারস্য পৃথিবীর পরাশক্তি তাদের রাজমুকুট আমাকে দেবে। আসলে আমাকে দেবে না তো তাই, মানে ওর চিন্তা আমাকে দেবে না, এই জন্যই আমাকে এই কথা বলতেছে। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবী কখনো ফাও কথা বলেন নাকি? আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন জীবনে? জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারি মতো নেতা পেলে গো ফুটতো সুখেরি গোলাপ চামেলি বকুল। হে রাসূল, হে রাসূল, হে নেতা, হে রাসূল, হে প্রিয়, হে রাসূল, হে নেতা, হে রাসূল। জীবনে কখনো মিথ্যা বলেননি। সুরাকা মনে করতেছে আমাকে দেবে না তো তাই। সুরাকা মক্কায় চলে গেল। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার নিকটবর্তী এসে গেছেন। লক্ষ্য করলেন মদিনার যুবকেরা, মদিনার বৃদ্ধরা, মদিনার কিশোরেরা রাস্তায় দাঁড়িয়ে, কেউ গাছের উপরে, কেউ ছাদের উপরে দাঁড়িয়ে বিশ্বনবীকে স্বাগতম জানাচ্ছেন। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। অর্থ কত সুন্দর। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল, রাতের আধার কেটে কেটে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী মদিনায় প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মদিনার প্রেসিডেন্ট বানায় দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। ওরা হত্যা করতে চেয়েছিল, আল্লাহর পরিকল্পনা হলো মদিনার প্রেসিডেন্ট বানানো। আল্লাহ নবী মদিনায় গেলেন, প্রেসিডেন্ট হলেন। আবু বকর, আল্লাহ নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তিনিও বিদায় নিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর পারস্য বিজয় হলো। পারস্য বিশাল পরাশক্তি, প্রধান সেনাপতির নাম হলো রুস্তুম। নাম শুনেছেন না? মানে ছোট্টবেলায় অনেক সময় হাই স্কুল গল্প পড়েছেন না, সোহরাব রুস্তুম। তো আমি সোহরাবের কোনো ইতিহাসে খুঁজে পাইনি। আসলে এটা একটা বানানো ইতিহাসও হতে পারে, কিন্তু রুস্তুম বীর ছিল পারস্যের প্রধান সেনাপতি। যতদিন পর্যন্ত রুস্তুম জীবিত ছিল ততদিন পর্যন্ত পারস্যের সেনাবাহিনী কখনো কোথাও পরাজিত হয়নি। কিন্তু মুসলমানদের সাথে এই যুদ্ধে রুস্তুম নিহত হলো, পারস্যের প্রেসিডেন্ট নিহত হলো, পারস্য দখল হলো, পারস্য ইসলামের পতাকা উড়লো, পারস্য সম্রাটের রাজমুকুট মদিনায় আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে পারস্য সম্রাটের রাজমুকুটটা হাজির করা হলো। হযরত ওমর অর্ধেক পৃথিবীর খলিফা, বলতেছেন সুরাকা কোথায়? সুরাকা আমার সামনে ডাক দাও। সুরাকা এখন বুড়া হয়ে গেছে, ইসলাম কবুল করেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে সুরাকা হাজির। আল্লাহ নবী বলতে, আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সুরাকাকে ডাক দেয়া বলতেছেন, সুরাকা রে, আল্লাহর নবী হিজরতের রাত্রে তোমার সাথে ওয়াদা করেছিলেন তোমাকে পারস্য সম্রাটের রাজমুকুট উপহার দেওয়া হবে। আজকে পারস্য বিজয় হলো, এই দেখো পারস্য সম্রাটের রাজমুকুট
আল্লাহর নবীর পক্ষ থেকে আমি ওমর তোমাকে পারস্যের রাজমুকুটটা দিয়া দিলাম। আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওয়াদা আজকে বাস্তবায়ন হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তাবুকের ময়দানে আল্লাহর নবীর সাথে সহযোগিতা না করো, তবে স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় তার অন্তরে প্রশান্তি দিয়েছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এরপর আল্লাহ বলেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাওহা। আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি দান করলেন, আর এমন সৈন্যবাহিনী দ্বারা সাহায্য করেছেন যা তোমরা দেখোনি। বদরের ময়দানে মুসলমান ৩১৩ জন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। বলেন তো কথা ঠিক না বেঠিক? তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ বলেন ১০০০, ৩০০০, ৫০০০ ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন। আল্লাহ নবী বদরের ময়দানে হাজির হলেন। বদরের ময়দানে ১০০০ মুসলমান আর ৩১৩ জন মুসলমান, ১০০০ কাফের সৈন্য। আল্লাহ নবী আল্লাহর দরবারে হাত তুলে বদরের ময়দানে দোয়া করতেছেন, রব্বুল আলামিন এই বদরের ময়দানে ছোট্ট বাহিনী নিয়ে আমি হাজির হয়েছি। আজকের এই বদরের ময়দানে এই বাহিনী যদি পরাজিত হয়, তোমার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। ইসলামের ইতিহাস ভিন্ন খাতে প্রবাহিত হবে। হাত এত দূর তুলতে তুলতে এত দূর পর্যন্ত তুলেছেন, বগলের সাদা অংশ পর্যন্ত দেখে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়, এত দোয়া করার তো দরকার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, নবী আমার, আপনি দোয়া করেছেন, দোয়া কবুল করেছি। আর বদরের ময়দানে আমি আল্লাহ কাতারে কাতারে ১০০০ ফেরেশতা নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সবুজ পাকড়ি পরিহিত ফেরেশতা বদরের ময়দানের এই পাশে বড় মসজিদ, আর ওই পাশে একটা বড় পাহাড় আছে। এই পাহাড়টাকে বলা হয় ফেরেশতা নাজিলের পাহাড়। ওই পাহাড়ের উপরে ফেরেশতারা কাতারে কাতারে নাজিল হয়েছেন, আর ওখান থেকেই বদরের ময়দানে এসে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমার ভাইয়েরা, বদরের ময়দানে যারা আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিয়া বদরের ময়দান কাঁপিয়েছে, একজন ফেরেশতাও তাদের উপর আক্রমণ করে নাই। কিন্তু আরেকটা গ্রুপ ছিল আবু জেহেলের গোষ্ঠী। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই বদরের ময়দানে কারা মুসলমান আর কারা কাফের চেনা বড় মুশকিল। আবু জেহেলের গায়েও লম্বা জামা, তোমাদের গায়েও লম্বা জামা। আবু জেহেলের মাথায়ও পাগড়ি, তোমাদের মাথায়ও পাগড়ি। আবু জেহেলের লম্বা দাড়ি, তোমাদেরও লম্বা দাড়ি। কে মুসলমান কে কাফের চেনা বড় মুশকিল। তাহলে কি করতে হবে? পয়সা দিকে যাবা, তোমাদের মুখ দিয়া যেন বের হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। আই খোদারি পথে চলি, আই কোরআনের কথা বলি। আই খোদারি পথে চলি, আই কোরআনের কথা বলি। রসুলের পথে চলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন। চললে এ পথে জানি আসবে সুদিন। চললে এ পথে জানি যাবে দুর্দিন। চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী শিখিয়ে দিলেন, যেদিকে যাবা বলবা আল্লাহু আকবার। এখন আবু জাহেল চিন্তা করে, কি রে, মুসলমানের আল্লাহু আকবার যখন বলে, আমাদের তো কিছু একটা বলা দরকার।
এবার সৈন্যদেরকে এক জায়গায় ডেকে বলতেতে, শোনো, আমাদের সবচেয়ে বড় দেবতার নাম হলো হুবল, তোমরা যেদিকে যাবা সেদিকে তোমরা স্লোগান দিবা জয় হুবল। মুসলমানের স্লোগান আল্লাহু আকবার, আবু জাহেলদের স্লোগান জয় হুবল। মুসলমানের স্লোগান আল্লাহু আকবার, বাইরে অন্য কোনো স্লোগান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একবার তাকবীর বলা দুনিয়া এবং তার ভিতরে যা কিছু সবকিছু থেকে উত্তম। বাংলাদেশের কোন মাহফিলে আল্লাহু আকবার স্লোগান দিতে বাধা দিচ্ছে? জোরে বলেন, আরো জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহু আকবারের স্লোগানে বাধা দেওয়ার এখতিয়ার কোন ইমানদার মুসলমানের নাই। যার কলিজায় ঈমান আছে সে কখনো এই কাম করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমান আল্লাহু আকবার বলে একজন সাহাবী বলতেছেন আল্লাহর ফেরেশতার সাহায্য দেখেন। একজন সাহাবী বদরের ময়দানে যাওয়ার সময় আল্লাহ নবীকে বলতেছেন, হুজুর আমি যুদ্ধে যাব, অস্ত্র নাই, কি দিয়া যুদ্ধ করব, অস্ত্র দেন। আল্লাহ নবী বলেন আমার কাছে দেওয়ার মতন কোন অস্ত্র নাই। একটা খেজুরের বাকল বা কাষ্ঠখণ্ড হাতে উঠিয়ে দিলেন। আল্লাহ নবীর দেওয়া খেজুরের বাকল নিয়ে বদরের ময়দানে গেছেন, কাফেরে গিয়ে আসতেছে, সাহাবী আল্লাহু আকবার বলে খেজুরের বাকল দিয়ে কাফেরের গর্দান বরাবর আঘাত করেছেন। বলেন তো এই খেজুরের বাকলে গলা কাটে? জোরে বলেন, কাটে না। সাহাবী যখন আল্লাহু আকবার বলে গর্দানের উপর আঘাত করেছেন, খেজুরের বাকল গর্দানে লাগার আগেই গর্দান থেকে কাফেরের কল্লা কেড়ে জমিনে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছে। এ সাহায্য কার? তার মানে খেজুরের বাকলে কাটেনি, যেই দেখেছে আল্লাহু আকবার বলে মারতেছে, ফেরেশতা চিন্তা করে আল্লাহু আকবার বলে মুসলমান, আর যারে মারতেছে সে কাফের। খেজুরের বাকলের আগেই ফেরেশতা কম মশারে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, সেই আল্লাহ সাহায্য করার ক্ষমতা এখনো আছে না নাই? যারা আল্লাহর দিন কায়েমের কাজের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার শপথ নাই, দীপ্ত শপথ, আল্লাহ রাব্বুল আলামিন এখনো তাদের সাহায্য করেন। কারণ হলো ওয়াজাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলেন তিনি কাফিরদের কথা হেই করেন আর আল্লাহর কথা থাকবে সর্বোচ্চে। ওয়াল্লাহু আজিজুন হাকীম, আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী এবং হিকমতওয়ালা। 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় তোমরা বের হয়ে পড়ো, হাল্লাকা হোক অথবা ভারী হোক, যেই পরিমাণ অস্ত্র আছে কিনা, কাফেরদের অস্ত্র বেশি, রোমান সৈন্যদের অস্ত্র আছে, সৈন্য বেশি, আমরা ভয়ে যাব না, এই সুযোগ নাই। যা আছে তাই নিয়ে বের হয়ে পড়ো, আল্লাহর পথে সংগ্রাম করো তোমাদের জীবন এবং সম্পদ দিয়া। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। আর আল্লাহ বলেন ঈমানদার সবসময় লড়াই করে আল্লাহর পথে। কার পথে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলেন যারা ঈমানদার ওরা সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা কাফের ওরা সংগ্রাম করে তাগুতের পথে। সম্মানিত ভাইরা, আজকের আমরা আলোচনা করার চেষ্টা করলাম 38, 39, 40 এবং 41 চারটি আয়াতের উপরে আমরা কথা বলেছি। আমাদের কথায় কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ পাক যেন মাফ করে দেন। হক কথা যা বলেছি বাস্তব জীবনে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله يا رحمن يا رحيم رب العالمين, ত্রিমোহনে
শিবনগর ইসলামী পাঠাগারের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম রজনীতে মাহফিল শেষে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলিকে কবুল করে নাও। সারা জীবন জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় অসংখ্য গুনাহ করেছি। আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও, হয়তো বা গুনাহ মাফ হবে না। আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের নজরে একবারের জন্য তাকিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আমরা যারা বলার জন্য এসেছি আর যারা শোনার জন্য এসেছে, টাকা পয়সা দেওয়া যারা সহযোগিতা করেছে, শ্রম দেওয়া সহযোগিতা করেছে, মানসিকভাবে সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। যা বললাম যা শুনলাম ভুল হলে মাফ করে দাও। সবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ায়ে সওয়াবটুকুন তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন। আমরা যারা তোমার কাছে হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, আমাদের অনেকের আব্বা নাই, আমাদেরকে চিরদিনের জন্য ইয়াতিম বানিয়ে 3.5 হাত কবরের জমিনে চলে গেছে। কি অবস্থায় রয়েছে তুমি সবচেয়ে ভালো জানো। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরের আযাবকে মাফ করে দাও। সন্তান যখন মায়ের জন্য পিতার জন্য তোমার দরবারে দোয়া করে, তুমি তাদের দোয়া ফিরাই দাও না মাবুদ। আমরা কেউ মা হারা, আমরা কেউ আব্বা হারা। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবর গুলকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন গোটা বিশ্বব্যাপী মুসলমানের উপরে যেই চরম জুলুম নির্যাতন চলছে, মেহেরবানি করে সারা বিশ্বের মুসলমানদের জন্য তুমি সাহায্যকারী হয়ে যাও। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর তোমার পক্ষ থেকে রহমত বর্ষণ করো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লামা সাঈদী নিজামী ভাই সহ যারা কোরআনের জন্য বুকের তাদের রক্ত ঢেলে দিলেন, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশটা তুমি কোরআনের জন্য কবুল করে নাও। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন মা বোনেরা আমাদের সাথে হাত তুলেছে, মেহেরবানি করে মা বোনদের হাতগুলিকেও তুমি কবুল করে নাও, নেক মকসুদকে পূর্ণ করে দাও, স্বামী সোহাগিনী বানাও, 5 ওয়াক্ত নামাজি বানাও। কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নামের আগুন থেকে নাজাতের ফয়সালা করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।